দেখুন, নির্বাচনে নমিনেশন ফাইল করতে অ্যাসেট ডিক্লারেশনের একটা ফর্ম ডিউলি ফিল আপ করতে হবে এবং সেটা নোটারির কাছে শপথ নিতে হয় এবং সেটাতে সাইন করেন ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেটের মনোনীত কোনো অ্যাডভোকেট। ওখানে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সই থাকে না। সেখান থেকে দেখতে পাই যে একটা 10,80,000 টাকা লোন আমার কাছ থেকে নেওয়া হয়েছে। যে নমিনেশন পেপারে যা ফিল আপ করা হয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। সেটা অনথ কে করেছেন? আমি করিনি, সেটা রত্নাদেবী করেছেন। তাহলে ন্যাচারালি প্রাথমিক পার্টে কি বলে, আমি দুটো জিনিস একটা কথা বলবো, যে না বলে যদি অন্য কারুর জিনিস কেউ নিয়ে নেয় তাহলে বর্ণপরিচয় প্রথম পার্টে কি বলে, যে তাকে চুরি বলে বলা হয়, আর বৃত্তিটাকে বলে চৌর্যবৃত্তি। অনেক সময় সন্তানদের খরচার জন্য স্কুল খরচা মানে হ্যাঁ স্কুল খরচা ফি দেওয়ার জন্য ওনার থেকে টাকা এসছে, অনেক সময় সংসার চালানোর জন্য টাকা এসছে, অনেক সময় দেখুন সব কিছু অ্যাকচুয়ালি মানে আমি মিডিয়াতে বলবো এটাও আমি চাই, তাহলে আমি কিন্তু জিতে গেলেই আপনাদের ডেকে বলতাম যে আমি জিতে গেছি। আমি এটা চাইছিলাম না খবর হোক, তবু আপনারা যখন এসছে তো এটা একদম স্বামী স্ত্রী। আমার অ্যাকাউন্ট থেকেও শোভনদার অ্যাকাউন্টে অনেক টাকা গেছে, কিন্তু শোভনবাবু সেটা লোন হিসাবে দেখায়নি। আমার চার্টার অ্যাকাউন্টেন্ট আমাকে না জানিয়ে নিজের মতন করে লোন করে দিয়েছে, সেটা আমি জানতামও না ধরে। তো ইনকাম ট্যাক্সের যা যা থাকে তা বিধানসভার ইলেকশনের সময় দেখাতে হয়, আমি সেটা দেখিয়েছি। ওনারা সেখান থেকে পেয়ে কেস করেছে এবং মিথ্যে অপবাদ দিয়ে কেস করেছেন, যেটা একজন মহিলার প্রতি যথেষ্ট অসম্মানের। না বলে অন্য কোনো জিনিস যদি কেউ নিয়ে নেয় তাকে বর্ণপরিচয় কি বলে? চুরি এবং চৌর্যবৃত্তির শব্দবন্ধে ঘুরিয়ে রত্না চট্টোপাধ্যায়কে বিঁধলেন শোভন চট্টোপাধ্যায়। এমনকি 2021-এর ভোটের সময় নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থাকেও ভুল তথ্য দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের। না জানিয়ে অ্যাকাউন্ট থেকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে অন্তত 10 লক্ষ টাকা তুলে নেওয়ার বড়সড় অভিযোগ রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। সেই টাকা ধার বা লোন হিসেবে নিয়েছেন রত্নাদেবী বলে 21-এর ভোটের আগে নির্বাচন কমিশনকে জানান তৃণমূল বিধায়ক। এখানেই আপত্তি তুলেছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। তার তোলা অভিযোগের জল গড়িয়েছে আদালতে। সেই মামলায় রত্নাদেবীর পক্ষে রায় গেলেও চুপ করে বসে থাকতে নারাজ শোভন চট্টোপাধ্যায়। পাল্টা রত্না চট্টোপাধ্যায়ের দাবি পারিবারিক কারণেই টাকা নেওয়া হয়েছিল। তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভুল করে লোন শব্দ বসিয়েছে নথিতে। তার উদ্দেশ্যে শোভন চট্টোপাধ্যায়ের তোলা চোর অভিযোগেও আপত্তি তৃণমূল বিধায়কের। উনি যে হাসছেন বা আনন্দ করছেন, তাহলে দেখুন এই আনন্দগুলো কিন্তু রাঁচি আর গোবড়ায়, হ্যাঁ, যে ধরনের পাগলা গারদ আছে না, সেখানেও কিন্তু এই হাসিটা কিন্তু কেউ কেউ হাসে। এই ভুল তথ্য দেওয়ার দায়িত্ব তো আমার নয়। আমি তথ্যটার ভিত্তিতে বলেছিলাম যে আমার নির্দিষ্ট যে প্রমাণিত সত্য এফিডেভিটের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করছে সেটা আমাকে ফেরত দেওয়া হোক। যে জটিলতাটা উনি ইনভাইট করেছেন সমাধান করবার দায়িত্ব তার, এবং এই জটিলতাটা যে কতটা সাংঘাতিক সেটা উপলব্ধি করার। আমি বলছি আদালত তো ওনার পক্ষে রায় দিয়েছে, আমিও তো বলছি। আবার নোটারি পাবলিকই তো আর একটা জুডিশিয়ারি সার্টিফাইড প্রসেস, লাইসেন্সি প্রসেস, সেখানে তো উনিই এটা আইডেন্টিফাই করেছেন। আমি সেই সত্যর পরিপ্রেক্ষিত থেকে 10,80,000 টাকা পাওনা আমি চেয়েছি। উনি দেবেন কি দেবেন না প্রশ্ন নয়, কিন্তু না জানিয়ে নিলে তাকে কি বলা হয় সেটা বর্ণপরিচয়ের প্রথম পাঠেই আছে, সেটাকে চুরি বলে। উনি কি ব্যাখ্যা দিচ্ছেন আমি জানি না। হোয়াটস হি আইডেন্টিফাইড ইন দ্য এফিডেভিট, দ্যাট ইজ দ্য থিং, এবং সেটাই হলো সত্য। শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে আদালতের তরফে রায় রত্না চট্টোপাধ্যায়ের পক্ষে যাওয়ায় নিজেকে সম্মানিত মনে করছেন তৃণমূল বিধায়ক। কিন্তু এই জয়কে কটাক্ষের সুরে বিঁধেছেন কলকাতার প্রাক্তন মেয়র। তার মুখে রাঁচি এবং গোবরার প্রসঙ্গ। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন বিধায়ক তিনি না জেনে না পরখ করে কেন সই করলেন কমিশনকে দেওয়া তথ্যে? নির্বাচিত কমিশনের মতো স্বশাসিত সংস্থাকে কার্যত মিথ্যা তথ্য দেওয়ার বড়সড় অভিযোগ। তবে কি ইচ্ছে করেই মিথ্যে তথ্য দিলেন রত্না? অ্যাকচুয়ালি কোর্টের রায় আমার পক্ষে এসছে, আমি জয় পেয়েছি। তো
ওনারা যে মিথ্যে অপবাদ দিয়ে কেসটা করেছিল, কোর্ট তা মানেনি। এটা আমার জন্য একটা সম্মানের বিষয়, কারণ আমি জ্ঞানত কখনো অন্যায় কাজ করি না। যে জেতা বা মানে যা মামলার পরিণতি এসছে সেটা হলো যে পাগলের গোবধে আনন্দ, কারণ ওটাও একটা স্ট্যাটিউটারি অথরিটি, নোটারি পাবলিক বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে নাম্বার 7 সাবজাজে এটার সিদ্ধান্ত হয়েছে। হাসছেন বা আনন্দ করছেন, তাহলে দেখুন এই আনন্দগুলো কিন্তু রাঁচি আর গোবড়ায়, হ্যাঁ, যে ধরনের পাগলা কারদ আছে না, সেখানেও কিন্তু এই হাসিটা কিন্তু কেউ কেউ হাসে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।